আজ আমি আমার বাড়িতে আসার কারণটা তোমাদের বলবো। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ বৃষ্টিটা হোক সেটা আমরা একেবারেই চাইছিলাম না। বাট আমাদের চাওয়াতে তো আর সবসময় সব কিছু হয় না। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা আমাদের বাবুকে খুব মিস করছিলাম। আজ আমার বাবুর মানে আমাদের বাবার প্রথম মৃত্যুবার্ষিকী, আর ঠিক এই জন্যই আমার বাড়িতে আসা। দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে, মানুষটা আর আমাদের মাঝে নেই। প্রতিটা মুহূর্তে তার অনুপস্থিতি আমরা ফিল করতে পারি। এই দিনটাতেই আমরা বাবুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছিলাম। সেই দিন যতটা না বুঝতে পেরেছিলাম যে আমরা কি হারিয়ে ফেলছি, তার থেকেও অনেক বেশি এখন বুঝতে পারি যে আমরা সত্যিই আমাদের জীবনের সবথেকে দামি গিফটটাকে হারিয়ে ফেলেছি। হয়তো আরও সময় যেতে যেতে বুঝতে পারবো তার গুরুত্বটা। জানো তো, এখনও মাঝে মধ্যে মনে হয় মানুষটাকে যদি একটু ছুঁতে পারতাম, একটু মনের কথা বলতে পারতাম। আমার অনেক কিছু বলা বাকি রয়ে গেছে মানুষটাকে, সেগুলো সারা জীবন আমাকেই বয়ে নিয়ে বেড়াতে হবে। জানো তো, এখনও বিশ্বাস করতে পারি না যে সত্যিই মানুষটা আর নেই। আমি যখন বাড়িতে থাকি না, তখন মনে হয় বাবা তো বাড়িতেই আছে। আর যখন বাড়িতে থাকি, তখন মনে হয় বাবা বাজার গেছে, না হলে অফিস আছে, একটু বাদেই চলে আসবে। ঠিক এমনটাই মনে হয় জানো। কিছু দিন যদি আমাদের জীবন থেকে ডিলিট করার অপশান থাকতো, তাহলে কি ভালোটাই না হতো বলো। বড্ড মিস করি জানো মানুষটাকে। নিজের কিছু হয়ে যাবে এই ভয়টার থেকেও কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলোর যদি কিছু হয়ে যায়, সেই ভয়টাই বেশি লাগে। তাদের ছাড়া জীবনটা কিভাবে কাটবে, কিভাবে বাঁচবো তাদের ছাড়া, সেটা ভাবলেই কষ্ট হয়, কেমন যেন ভয় লাগে। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার ভালো থাকার কারণ যে মানুষগুলো, তাদের যেন সব সময় তিনি ভালো রাখেন, সুস্থ রাখেন।